মঙ্গলবার ব্যাংক ধর্মঘট পালন করা হয়। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও মঙ্গলবার ব্যাংক ধর্মঘট পালন করা হয়। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের সহ একাধিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তার জেরে মঙ্গলবার সমগ্র দেশের সাথে রাজ্যেও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বন্ধ ছিল। তবে দেশের বেসরকারি ব্যাংকগুলিতে এই ধর্মঘটের প্রভাব নাও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের। শুক্রবার সরস্বতী পুজো ছিল। শনিবার চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ ছিল। রবিবারও ব্যাংক বন্ধ ছিল। সোমবার প্রজাতন্ত্র দিবস থাকায় টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবারও ধর্মঘটের কারণে ব্যাংক বন্ধ ছিল, যার কারণে এই দিন গ্রাহকদের চরম সমস্যায় পড়তে হয়। মূলত আমাদের 5 ডেজ ব্যাংকিং শিল্পে 5 ডেজ উইক ইমপ্লিমেন্টেশন করার জন্য আজকে সারা ভারতবর্ষে ব্যাংক শিল্পে ধর্মঘট চলছে। এই জন্য আজকে আমরা ওটার পার্ট হিসাবে ইউবিএর আন্ডারে, ইউনাইটেড ফর্ম অফ ব্যাংক ইউনিয়নের আন্ডারে, ওটার মধ্যে 9টা ইউনিয়নের সংযুক্তিকরণ আছে, যার মধ্যে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এনসিবি, আইবক, বেফি, আমরা 9টা ইউনিয়নের সংযুক্তে ইউবিএর আন্ডারে আমাদের আজকে স্ট্রাইক। সারা ভারতবর্ষে এই স্ট্রাইক চলছে। সারা ভারতবর্ষে আজকে পুরো ব্যাংকের শিল্পে ধর্মঘট চলছে। আপনারা বোধহয় জানেন যে ব্যাংকিং শিল্পে আমাদের 5 ডেজ উইক এই দাবি আমাদের 2023 থেকে আমাদের দাবি পূরণের জন্য আমরা সংগ্রাম করে চলছি। এবং আপনাদের অবগতির জন্য আমি বলে দিতে চাই যে আজকের স্ট্রাইকের ফলে কন্টিনিউয়াস 3 দিন ব্যাংক বন্ধ ছিল। আজকে স্ট্রাইকের ফলে আপনাদের দেশের আপামর জনসাধারণের যেই কষ্ট হবে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরাও জানি ওই জিনিসটা, কিন্তু এটার জন্য দায়ী আমরা না, এটার জন্য দায়ী সরকার। কারণ সরকারের কাছে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি আমাদের 5 ডেজ উইকের জন্য। 5 ডেজ উইকটা হলো আমাদের ব্যাংকিং শিল্পে এখন 2nd স্যাটারডে এবং 4th স্যাটারডে আমাদের বন্ধ থাকে, কিন্তু আরবিআই, এলআইসি এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে 2023-এর পর থেকে 5 ডেজ উইক চলছে। আমাদের এই দাবি আইবিএর সাথে এবং ডাইরেক্টর অফ ফাইন্যান্সের সাথে আমাদের দাবি সব কিছু হয়ে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে শুধু ইমপ্লিমেন্টেশনটা বাকি রয়েছে। ওই লাগুটা করার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা এই সংগ্রামের জন্য আমরা প্রতিনিয়ত লাস্ট 2 দিনে আমাদের মিটিং চলেছে, মিটিং আমাদের সার্থক হয়নি। তাই বলে আমাদের এই কন্টিনিউয়াস আমাদের স্ট্রাইক, যদি এই স্ট্রাইকে না হয়, সরকার যদি আমাদের 5 ডেজ উইক না করে, তা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যেতে পারি। আপনার পরিচয়টা? আমি দেবাশিস পাল, ত্রিপুরা প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন সেক্রেটারি।